নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্পের বিষয়ে। এর আগে আমরা রেগুলার পেট্রোল পাম্পের বিষয়ে কথা বলেছি। পেট্রোল পাম্প কিভাবে নেবেন, কত খরচা হবে, বিভিন্ন বিষয়ে আমরা বিস্তারিত সেখানে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্প কিভাবে আপনারা নেবেন, কি কি এখানে এলিজিবিলিটি রয়েছে, কি কি প্রসিডিওর রয়েছে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো প্রথমেই যেটি বলবো যে এই কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্পের শর্ট ফর্ম হচ্ছে কেএসকে ডিলারশিপ, এবং যেটি প্রোভাইড করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে রুরাল এরিয়াসের জন্য, অর্থাৎ গ্রামীণ এরিয়ার জন্য। এই কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্পের অ্যাডভান্টেজ হচ্ছে যে কম জায়গার মধ্যে এবং কম ইনভেস্টমেন্টের মধ্যে এই বিজনেসটি আপনারা স্টার্ট করতে পারবেন। আপনারা তো জানেন এখনকার সময় পেট্রোল পাম্পের ডিলারশিপের কতটা পরিমাণে ডিমান্ড রয়েছে এবং এই বিজনেসে কতটা পরিমাণে কম্পিটিশন রয়েছে। অনেক মানুষই এই পেট্রোল পাম্পের বিজনেস করতেছেন, কিন্তু সঠিক গাইডেন্স না থাকার কারণে কিন্তু এগোতে পারেন না। তো কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্প যদি আপনারাও নিতে ইচ্ছুক থাকেন, তো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাবো যে কিভাবে আপনারা কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্প নিয়ে খুব সুন্দরভাবে ডিলারশিপটি স্টার্ট করতে পারবেন। তো প্রথমেই তো যেটি বললাম যে এই কিষাণ সেবা কেন্দ্র যে পেট্রোল পাম্পটি রয়েছে, এটি আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রোভাইড করা হয়। যার জন্য আপনাদের এলিজিবিলিটি লাগবে সেগুলো একটু আলোচনা করি। আপনাদেরকে ভারতবর্ষের বাসিন্দা হতে হবে, যাতে আপনারা ভারতবর্ষে ট্যাক্স পে করতে পারেন। এখানে আপনাদের 21 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি লাগবে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস, এবং অ্যাপ্লিকেন্ট যিনি হবেন, অর্থাৎ যিনি এই কেএসকে পেট্রোল পাম্পের ডিলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তিনি যে ডিস্ট্রিক্টে তেনার বাড়ি সেই ডিস্ট্রিক্টে কিন্তু তেনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ধরুন আপনার বাড়ি হচ্ছে হুগলি জেলাতে, তো আপনি কিন্তু হুগলি জেলাতে যে কিষাণ সেবা কেন্দ্র ডিলারশিপ নেওয়া যাবে, আপনি কিন্তু সেখানেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি হুগলি জেলার বাসিন্দা যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য জেলায় গিয়ে কিন্তু এই কেএসকে ডিলারশিপ নিতে পারবেন না। রেগুলার পেট্রোল পাম্পের ক্ষেত্রে কিন্তু এটি হয়ে থাকে, আপনার অন্য ডিস্ট্রিক্ট থাকতে পারে, কিন্তু আপনি অন্য ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু ডিলারশিপ নিতে পারেন। কেএসকে ডিলারশিপের ক্ষেত্রে কিন্তু আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, আপনাকে সেখানেই কিন্তু এই ডিলারশিপটা নিতে হবে। তাছাড়া এখানে কিছু রিজার্ভেশন ক্যাটাগরি আছে, অর্থাৎ কনসেশন যেগুলিতে থাকে সেগুলি হচ্ছে এসসি, এসটি এবং ফ্রিডম ফাইটার। ডকুমেন্টেশন কি কি লাগবে সেগুলো একটু বলি। ডকুমেন্টেশন আপনাদের প্রথমত আপনাদের ল্যান্ডের প্রুফ লাগবে। আপনার জমি যে জায়গাতে আপনি এই পেট্রোল পাম্পটি খুলতে চাইছেন, সেই জায়গাটা যদি আপনার নিজের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সেই প্রপার্টি পেপার লাগবে। তাছাড়া যদি আপনি সেই জায়গাটা লিজে নেন, সেক্ষেত্রে আপনার লিজ ডিড এগ্রিমেন্ট লাগবে, যেটা হচ্ছে 19 বছর 6 মাসের জন্য। এটি কিন্তু কোম্পানির একটি গাইডলাইন যে 19 বছর 6 মাসের জন্য আপনাকে লিজ ডিড এগ্রিমেন্ট করতে হবে। তো ল্যান্ডের বিষয়টা প্রথমত গেল। তাছাড়া ল্যান্ডই কিন্তু কমার্শিয়ালি কনভার্টেড থাকতে হবে। এখানে আপনাদের যে সমস্ত কেওয়াইসি ডকুমেন্টেশন লাগবে সেগুলো হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও কিছু অ্যাপেন্ডিক্স ফর্ম রয়েছে আইওসিএল এর তরফ থেকে, সেই সমস্ত ফর্মসগুলো লেগে থাকবে। তো এখানে এই যে ডিলারশিপটি নেওয়ার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পেট্রোল পাম্প ডিলার জয়েনের ওয়েবসাইট। সেই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনটি করতে পারেন। তবে এই অ্যাপ্লিকেশনের কিছু নিয়মকানুন রয়েছে। ধরুন এই অ্যাপ্লিকেশন আপনার এরিয়াতে যখন অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তি হিসেবে বেরোবে, তখনই কিন্তু আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত আপনি সমস্ত ডকুমেন্টেশন এবং আপনার যে জায়গাটিতে করতে চাইছেন সেই জায়গাটি আপনি রেডি করে নিলেন। তারপর যখনই অ্যাপ্লিকেশন বেরোবে, তখন আপনাকে পেট্রোল পাম্প ডিলার জয়েনের ওয়েবসাইটে গিয়ে আইওসিএল এর সেই অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় সেখানে আপনাকে একটি স্মল একটি ফিস জমা দিতে হবে। সেটি আপনার ক্যাটাগরির উপর নির্ভর করছে। আপনি জেনারেল হয়ে থাকলে একরকম, এসসি এসটি হয়ে থাকলে একরকম। তো এখানে আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর যখন আপনি অ্যাপ্লিকেশনের সিলেকশন হয়ে যাবে, তারপর কিন্তু আইওসিএল এর অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের জেনারেল ডিভিশনাল অফিসে যে সমস্ত ফিল্ড অফিসাররা থাকে, তারা কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং আপনার লোকেশনটি কিন্তু ইন্সপেকশন করবে। তারপর আপনাকে সেখানে সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে।
এবং সমস্ত রকমের পেপার ওয়ার্ক আপনাকে কমপ্লিট করতে হবে। এই সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিটের ক্ষেত্রে ফিল্ড অফিসাররা আপনাকে সম্পূর্ণ হেল্প করবে। তারপর কিন্তু আপনাকে এনওসি প্রসেস স্টার্ট করতে হবে। এনওসি এখানে আপনার নিয়ার বাই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস রয়েছে অর্থাৎ ডিএম অফিস, সেখান থেকে এনওসি নিতে হবে। তাছাড়া আপনাকে ফায়ার ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হবে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হবে। এই সমস্ত বেশ কিছু দপ্তর রয়েছে যেখান থেকে আপনাকে এনওসি নিতে হবে। তারপর সেই এনওসি নেওয়ার প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আপনি আপনার কেএসকে অর্থাৎ কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্পের কনস্ট্রাকশনটা স্টার্ট করে ফেলবেন। কনস্ট্রাকশনে আপনার সম্পূর্ণ এরিয়াটি বাউন্ডারি হবে, আপনার ফ্লোরিং হবে, ক্যানোপি হবে, আপনি যেখানে অফিস এরিয়া করছেন, সেলস রুম করছেন, সেই সমস্ত কনস্ট্রাকশনগুলি কমপ্লিট হবে। ট্যাঙ্ক ইনস্টলেশন হবে, সাইনেজ বোর্ড ইনস্টলেশন হবে, এছাড়াও বিভিন্ন যে সমস্ত মেশিনারিজ থাকে সেই সমস্ত জিনিসগুলি ইনস্টলেশন হবে। সমস্ত কনস্ট্রাকশন এবং মেশিনারিজ ইনস্টল হয়ে গেলে আপনার সম্পূর্ণ প্রজেক্টটি কিন্তু ইন্সপেকশন করবে আইওসিএল অথরিটির তরফ থেকে। এছাড়াও আপনার যে টিএম অফিস থাকবে সেখান থেকেও কিন্তু ইন্সপেকশন করবে। এই ইন্সপেকশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু খুব সুন্দরভাবে আপনি এই কিষাণ সেবা পেট্রোল পাম্প কিন্তু রান করতে পারবেন। তো আশা করি এই কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্প নেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এইখানে যে ইনভেস্টমেন্ট রয়েছে, দেখুন ইনভেস্টমেন্ট এখানে রেগুলার যে সমস্ত পেট্রোল পাম্প থাকে তার থেকে কিন্তু যথেষ্ট কম ইনভেস্টমেন্ট এখানে হয়, এবং এখানে জায়গাটিও কিন্তু রেগুলার পেট্রোল পাম্পের থেকে অনেকটা ছোট লাগে। এগুলি কিন্তু এখানে অ্যাডভান্টেজ, ইনভেস্টমেন্টও কম আবার জায়গাটাও ছোট। তো বুঝতেই পারছেন যে এই কিষাণ সেবা পেট্রোল পাম্পটা কিন্তু গ্রামীণ এরিয়ার জন্য। আপনারা যারা গ্রামীণ এরিয়া থেকে বিলং করেন এবং এই কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্প খুলতে চান, এটি কিন্তু তাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। এই কিষাণ সেবা কেন্দ্রটা করার কারণটাই হচ্ছে যে গ্রামীণ এরিয়াতে কিন্তু সেখানে জায়গা কম থাকে, সেখানকার মানুষজন ইনভেস্টমেন্ট কম করতে চায়, সেই জন্য কিন্তু আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই কিষাণ সেবা পেট্রোল পাম্পের যে স্কিমটি সেটি রেখেছে। তাই আপনারা এই কিষাণ সেবা পেট্রোল পাম্পের স্কিমটির লাভ নিয়ে খুব সুন্দরভাবে পেট্রোল পাম্পের বিজনেস স্টার্ট করতে পারেন। এখানে আপনাদের ইনভেস্টমেন্টটাও রেগুলার পাম্পের থেকে কম এবং জায়গাটাও আপনার রেগুলার পাম্পের থেকে অনেকটা কম লেগে থাকবে। এর জন্য আপনাকে পেট্রোল পাম্প ডিলার চয়নের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে হবে। সেখানে যখন আপনার এরিয়াতে আইওসিএল এর কিষাণ সেবা কেন্দ্র লোকেশনে, আপনার এরিয়াতে যে লোকেশন সেখানে যখন কিষাণ সেবা কেন্দ্রের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে অর্থাৎ বিজ্ঞপ্তি বেরোবে, তখন সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর সিলেকশন হওয়ার পর কিন্তু সম্পূর্ণ প্রসিডিওরটা আমি যেরকম বললাম ওরকমভাবে কিন্তু এগিয়ে যাবে। তো আশা করি এই কিষাণ সেবা পেট্রোল পাম্প আপনারা কিভাবে নেবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও যারা পেট্রোল পাম্পের বিজনেস করতে ইচ্ছুক রয়েছেন তারা আমাকে জানাতে পারেন। আমি আপনাদের লোকেশন ওয়াইজ কিন্তু সঠিক পেট্রোল পাম্প আপনাদেরকে সাজেস্ট করব, যাতে আপনারা সেই বিজনেসটি করে খুব সুন্দরভাবে আপনাদের পেট্রোল পাম্পের বিজনেসে স্টেবল হতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।